4 ঘন্টা ধরে তাণ্ডব, ঢালাই ছাদ থেকে পাকা দেওয়াল, বোর্ড, স্কুলের কোনো কিছুই আস্ত রাখেনি দুষ্কৃতীরা। বাগুইআটির এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। কিন্তু অভিভাবক ও স্থানীয়রা জানতে চাইছেন, এর নেপথ্যে কি কোনো বড় মাথা রয়েছে? না হলে জনবহুল এলাকায় সারা রাত ধরে স্কুল ভাঙচুরের সাহস পেল কি করে দুষ্কৃতীরা? স্থানীয়দের সন্দেহ, প্রভাবশালী কারো সঙ্গে আঁতাতের কারণেই জমি দখলে এতটা মরিয়া হয়ে উঠেছিলেন এই প্রমোটার। তাই এভাবে স্কুল ভাঙতে পিছপা হননি তিনি। এখন উনি অ্যারেস্ট হয়েছে চিনার পার্ক থেকে। ওনার বিরুদ্ধে যেই দাবি আমরা এখন তুলব, ওনার সঙ্গে কারা কারা জড়িত ছিল, এলাকার কোন মানুষ জড়িত ছিল, কি প্রমোটারের সঙ্গে কোনো কেউ হাত মিলিয়েই ষড়যন্ত্র করেছে কিনা। সকালে স্কুল ভাঙচুরের বিষয়টি জানাজানি হলেও দুপুর 12টা নাগাদ ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তাকে দেখা মাত্রই আছড়ে পড়ে ক্ষোভ। কখনো কাউন্সিলরকে ঘিরে ধরেন শিক্ষক শিক্ষিকারা, কখনো আবার অভিভাবক ও স্থানীয়রা। কাউন্সিলরকে কাছে পেয়ে প্রশ্ন ছুড়ে দেয়, অথই জলে পড়াই খুদে পড়ুয়াও। যদিও কাউন্সিলরের দাবি তিনি প্রমোটারকে চেনেন না, স্কুলের জমি নিয়ে যে সমস্যা রয়েছে তাও এতদিন জানতেন না তিনি। স্যার, ওনার সাথে আমি কথা বললাম, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের যদি এই স্কুল নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, আজ আমি 1.5 বছর হলো, 1 বছর 4 মাস আমি এই জায়গায় এসেছি, আপনারা কোনো সময় কি আমাকে এই ঘটনা জানিয়েছেন? প্রমোটারকে চিনি না। তিনি জানেন না, এটা ঠিক আমরা বিশ্বাস করতে পারছি না। কারণ ওনার যে ডান হাত সবসময় ওনার সঙ্গে দেখি, স্কুল নিয়ে যে সমস্যা হচ্ছে, কি দাবি দেওয়া, যা কিছু সমস্ত কিছু সম্পর্কে উনি জানেন। স্কুলের প্রধান শিক্ষকের দাবিতে আরো জোরালো হয়েছে প্রমোটারের প্রভাবশালী যোগ। প্রশাসন আমার পকেটে, এর মধ্যে আমার কেনা গোলাম। স্কুল ভাঙচুরের ঘটনায় ক্ষোভের আজ এতটাই তীব্র যে স্ত্রীর সঙ্গে স্কুলে গেলেও বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কাউন্সিলরের স্বামীকেও। বাধ্য হয়ে ফিরে যান তিনি। যার জন্য এত কিছু, সেই প্রমোটার অবশ্য ধরা পড়ার পরেও নিজের অবস্থানে অনড়। 2,50,000 টাকা নিয়েছে। আপনি ভাঙচুর করতে পারেন একটা বাচ্চাদের স্কুল? তো উনি তো ব্যবসা করছে। আর জমি নিয়েই টানাপোড়েনের ফাঁসে এইসব পড়ুয়াদের ভবিষ্যৎ। তারা যাতে আবার স্কুলে আসতে পারে সেজন্য উদ্যোগী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফাঁকা ছাদের ওপর ত্রিপল প্লাস্টিক দিয়ে সোমবার থেকে ফের ক্লাস শুরু করার চেষ্টা চলছে। বাগুইআটির এই ঘটনায় অনেকেরই স্মৃতিতে 2013 সালের নভেম্বরের একটি ঘটনা। জমি দখল ঘিরে ওই দিন কলকাতার 9-এ শর্ট স্ট্রিটে গুলি চলেছিল, মৃত্যু হয়েছিল 2 জনের। ঘটনায় নাম জড়িয়েছিল পুলিশ অফিসার থেকে প্রভাবশালী ব্যবসায়ী। শর্ট স্ট্রিটের ওই বাড়িতেও একটি প্লে স্কুল চলত। এবার শিরোনামে বাগুইআটির এই দোতলা বাড়ি। আবার উঠল স্কুলের জমি দখলের চেষ্টার অভিযোগ। প্রকাশ সিনহা ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।